ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান সাদিক এবং আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত আছেন মাসুদ রানা। শুরুতে নারায়ণগঞ্জের খবর জানবো। সাদিক, কি পরিস্থিতি সেখানে? ডেঙ্গু আক্রান্তের কোনো খবর পাওয়া গেছে কিনা? শ্রেয়া, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য যদি সর্বশেষ জানাই তাহলে নারায়ণগঞ্জে 24 ঘন্টায় 4 ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এবং জুলাই মাসের হিসাব হচ্ছে যে এখন পর্যন্ত 16 জন ডেঙ্গু রোগে নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছে। তো চিকিৎসা ব্যাপারে যদি বলি তাহলে নারায়ণগঞ্জে যে অন্যতম যে দুটি হাসপাতাল রয়েছে বা উপজেলা যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। তো নারায়ণগঞ্জ জেলা সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ যে সিভিল সার্জন কর্তৃপক্ষ তারা বলছেন যে আসলে চলতি মৌসুমে আসলে ডেঙ্গুর প্রকোপ যাতে খুব ভয়াবহ আকার না নেয়, তো এই ক্ষেত্রে তারা কিন্তু সমন্বয় করবেন যে বিষয়টি বলছেন। তো যে সাধারণ যে রুগীরা রয়েছে তারা একটি অভিযোগ করছে যে গত মৌসুমে কিন্তু গত ডেঙ্গু প্রকোপের সময় কিন্তু একটি ব্যাপার দেখা গেছে যে রুগীর অবস্থা কিছুটা গুরুতর হলে কিন্তু স্থানীয় পর্যায়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় না, তখন তাদেরকে কিন্তু রাজধানীমুখী হতে হয় এবং রাজধানীমুখী হতে গিয়ে কিন্তু যে সাধারণ রুগী আছে তাদেরকে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু মারাত্মক আকারে বেগ পেতে হয়। তো তারা যেটি বলছেন যে স্থানীয় পর্যায়ে যেন চিকিৎসা ব্যাপারটি যাকে উন্নত করা হয় এবং সিটি কর্পোরেশন বিভাগ বলছে যে শুধু তাদের ক্ষেত্রে নয়, যে সাধারণ যে নাগরিক আছে তাদেরকেও ডেঙ্গুর ব্যাপারে সচেতন হতে হবে যেন মশার প্রাদুর্ভাবটি না বাড়ে। তো বলা যায় এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ ডেঙ্গুর পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ সাদিক। এবারে আমরা রানার কাছ থেকে শুনবো। রানা, টাঙ্গাইলের ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন? গত 24 ঘন্টায় টাঙ্গাইল যে সদর হাসপাতালে যে আইসোলেশন সেন্টার রয়েছে সেই আইসোলেশন সেন্টারে কিন্তু একজন মাত্র নতুন রোগী ভর্তি হয়েছেন। তিনি কিন্তু ভর্তি হয়েছেন ও টাঙ্গাইল এই যে হাম উপসর্গ নিয়ে। এখন পর্যন্ত এই টাঙ্গাইল যে আইসোলেশন সেন্টারটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। একটা সময় শিশু ওয়ার্ড ছিল, ডায়রি ওয়ার্ড ছিল, যে কারণে পরবর্তীতে হামের প্রকোপ বাড়ার কারণে কিন্তু এটি পার্শ্ববর্তী আরেকটি বিল্ডিং এ স্থানান্তর করা হয় এবং এটি আইসোলেশন সেন্টার করা হয়। এখন পর্যন্ত এই 250 বিশিষ্ট জেনারেল হাসপাতালের এখানে ভর্তি রয়েছেন 9 জন। এই বছর শুরু থেকে এখন পর্যন্ত 632 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে 621 জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। আপনাকে যদি পুরো জেলার কথা একটু জানিয়ে রাখি, তবে একটু বলি যে গত 24 ঘন্টায় এখন পর্যন্ত 10 জন রোগী কিন্তু এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং 10 জন রোগীর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কিন্তু 58 জন। এখন পর্যন্ত পুরো জেলায় 2016 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হলেও এদের মধ্যে 1958 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে হামের নমুনা পরীক্ষা করে 88 জনের কিন্তু হাম নির্ণয় করা হয়েছে এবং এছাড়া বাকি যারা রয়েছেন তারা কিন্তু হামের উপসর্গ নিয়েছিলেন। এছাড়াও যদি বলি, এখন পর্যন্ত জেলায় 8 জন শিশুর মৃত্যু হয়েছে। 8 জন শিশুর মৃত্যু হলেও কিন্তু এখন পর্যন্ত যে এখানকার যে তত্ত্বাবধায়ক রয়েছেন, সিভিল সার্জন রয়েছেন এবং যারা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন যে এই 8 জন শিশুর একজনও কিন্তু হাম ছিল না, তারা হামের উপসর্গ নিয়ে এখানে এসেছিলেন এবং তাদের পরিবারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে হামের উপসর্গ নিয়ে তারা কিন্তু অ্যালার্জি, হাঁচি, কাশি সহ ঠান্ডা, নিউমোনিয়ার আক্রান্ত হয়ে যে সকল শিশু এখানে ভর্তি হয়েছিলেন তাদের মধ্য থেকেই এই 8 জন শিশু মারা গেছেন। তবে এখন পর্যন্ত অনেকটাই স্বাভাবিক অবস্থায় রয়েছে টাঙ্গাইল জেলার পরিস্থিতি। এই ছিল সর্বশেষ তথ্য। শ্রেয়া, ধন্যবাদ রানা।